কিছু সংস্থা আছে যারা বিভিন্ন রাষ্ট্রের সামরিক শক্তি নিয়ে কাজ করে থাকে। কোনো বিবদমান রাষ্ট্র পেলে তাদের তৎপরতা আরও বেড়ে যায়। এমনকি বিবদমান রাষ্ট্রগুলোর মধ্যে যুদ্ধের অবস্থা তৈরি হলে ওই সংস্থাগুলো আরও ব্যস্ত হয়ে পড়ে। যেমন পেহেলগাম ঘটনার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়া। সংস্থাগুলো তাদের গবেষণার ঝাঁপি খুলেছে যে এই দুই দেশের মধ্যে সামরিক শক্তিতে কে এগিয়ে রয়েছে। সংস্থাগুলোর মধ্যে বিশদ গবেষণার সাপেক্ষে তথ্য প্রকাশ করে গ্লোবাল ফায়ার পাওয়ার জিএসপি। তাদের ওয়েবসাইটে বলা হচ্ছে 2025 সালে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পরেই ভারতের অবস্থান। তুলনামূলকভাবে পাকিস্তানের অবস্থান কিছুটা পিছনে। 145টি দেশের মধ্যে 12তম অবস্থানে আছে পাকিস্তান। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রিওর তথ্য অনুযায়ী 2025 সালে ভারত প্রতিরক্ষা খাতে প্রায় $86 বিলিয়ন ব্যয় করার পরিকল্পনা আছে। আর পাকিস্তান 2024-25 অর্থ বছরে সশস্ত্র বাহিনীর জন্য বরাদ্দ রেখেছে $10 বিলিয়ন। দুটি দেশই পারমাণবিক শক্তিধর, কিন্তু পরমাণু অস্ত্রের ব্যবহার অতটা সহজ নয়। সেই ক্ষেত্রে বৈশ্বিকভাবে একটা শক্তিশালী অবস্থান তৈরি হয় আর কি। সিপিএর 2024 সালের প্রতিবেদন বলছে ভারতের কাছে আনুমানিক 172টি এবং পাকিস্তানের কাছে 170টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এবার আসা যাক সাধারণ সমর তথ্যে। জিএসপি এর তথ্য মতে ভারতের সৈন্য সংখ্যা 14.5 লাখের বেশি, পাকিস্তানের রয়েছে 6.5 লাখের কিছু বেশি। স্থলদলের শক্তি বিবেচনায় পাকিস্তানের সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 662টি আর ভারতের 100টি। পাকিস্তানের মোবাইল রকেট প্রজেক্টর 600টি, ভারতের 264টি। তবে ভারতের ট্যাঙ্ক সংখ্যা 4201টি। সাজোয়াজান 1,48,594টি। টোট আর্টিলারি 3,975টি। পাকিস্তানের ট্যাঙ্ক আছে 2,627টি। সাজোয়াজান 17,516টি। টোট আর্টিলারি 2,629টি। ভারতীয় নৌবাহিনীর মোট 293টি যুদ্ধজাহাজের মধ্যে 2টি বিমানবাহী রণতরী, 13টি ডেস্ট্রয়ার, 14টি ফ্রিগেট, 18টি সাবমেরিন, 18টি কর্ভেট ও 135টি টহল জাহাজ। পাকিস্তানের নৌবাহিনীর মোট 121টি, 9টি ফ্রিগেট, 8টি সাবমেরিন, 9টি রডড্রেক এবং 69টি টহল জাহাজ। আকাশ জুড়ে হিসাব করলে ভারতের কাছে আছে 643টি যুদ্ধবিমান, যার মধ্যে 130টি বোমারু। পাকিস্তানের যুদ্ধবিমান 418টি, এর মধ্যে 90টি বোমারু। পাকিস্তান H-16 ও চীন পাকিস্তান যৌথভাবে তৈরি JF-17 থার্টান বিমান ব্যবহার করে। অন্যদিকে ভারতের বড় শক্তি ফ্রান্স থেকে আনা রাফাল ও 51টি মিরাজ 2000 যুদ্ধবিমান, যা পারমাণবিক অস্ত্র বহন ও দূরপাল্লা আক্রমণে সক্ষম। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ক্রুজ, ট্যাকটিক্যাল এবং স্বল্পপাল্লা ও মধ্যপাল্লা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এগুলোর নাম হাতাফ-1, নাসাব-আবদালি, গজনবি মুরাদ, বাবর, শাহিন-1, শাহিন-2, শাহিন-3, ঘড়ি-1, ঘড়ি-2, আবাবিল। ভারতের রয়েছে ক্রুজ ক্ষেপণাস্ত্র পৃথ্বী সিরিজ, অগ্নি সিরিজ, নিভয়া ও বমব্রোস, বমব্রোস সুপারসনিক, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অগ্নিফাইট। নৌবাহিনীর জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ধনুষ, সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য K3B5 সাগরিকা ও ভাস্কর্য। উভয় দেশই বিদেশ থেকে ড্রোন কেনার পাশাপাশি নিজেরাও তৈরি করছে। এসব ড্রোন পাইলট ছাড়াও শত্রুদের উপর নজরদারি, গুপ্তচরবৃত্তি ও নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংসে ব্যবহৃত হয়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। আর আপনার কাছে যদি তথ্যপূর্ণ বলে মনে হয়, আপনার কাছের মানুষ, আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজ বাংলার ইউটিউব চ্যানেল, ফলো করুন ফেসবুক পেজ। ধন্যবাদ।